বিশেষ এক জরিপে দেখা গেছে দক্ষিণ এশিয়া তথা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত এলাকার মহিলারা যাদের মাসিক হচ্ছে এই রকমের মহিলারা, এদের শতকরা 15%, 15% মহিলারা পিআইডি তথা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজে ভুগে থাকেন। এখন এই পিআইডিটা কি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজটা কি, এটা কেন হয়, এই ব্যাপারেই আমি আপনাদেরকে কিছু ধারণা দেব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেওয়া মাত্রই আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। হোয়াট ইজ পিআইডি অর পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ? এই পেলভিক ইনফ্ল্যামেটরি রোগটা আসলে কি, এটা কোথায় হয়, এটা আমাদের জানার দরকার। এটা মহিলাদের প্রজননতন্ত্রের উপরের অংশের যে অর্গানগুলো থাকে এই অর্গানগুলোতে হয়ে থাকে। এই অর্গানগুলোর ভিতরে ইউটেরাস, ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব, এগুলোতেই কিন্তু পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি হয়ে থাকে। এখন একটা প্রশ্ন আসতে পারে, এটা কাদের কাদের হয় এবং কেন হয়? এটা বিভিন্ন কারণে হতে পারে। মাসিকের সময় যে ব্লাড যায়, এখান থেকেও কিন্তু একটা ইনফেকশন হতে পারে। এই ইনফেকশনেও কিন্তু পিআইডি হতে পারে। আর একটা বড় একটা কারণ আমরা বলে থাকি পিআইডিস, এসটিডি অর এসটিআই, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ। এই সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ এটা যদি পার্টনারের থাকে, স্বামীর থাকে, তাহলে তার স্ত্রীর হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। অথবা ইদানিংকালে দেখা গেছে মানে যদি কোনো মহিলাদের একের অধিক যদি সেক্সুয়াল পার্টনার যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়ে থাকে। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যদি কোনো মহিলার জীবনে একবার যদি পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যদি হয়ে থাকে, তাহলে তার ইনফার্টিলিটির চান্স থাকে 12.5%। যদি কারো লাইফে যদি কারো দুইবার হয়ে থাকে, দুইবার হলে তার ইনফার্টিলিটির চান্স হয়ে যায় 25%। আর যদি কারো তিনবার, যদি লাইফে যদি কারো তিনবার যদি পিআইডি ধরা পড়ে, যে পরপর সে তিনবার পিআইডিতে আক্রান্ত, তাহলে তার বন্ধ্যাত্বের সম্ভাবনা, অর্থাৎ ইনফার্টিলিটির সম্ভাবনা, ফিমেল ইনফার্টিলিটির সম্ভাবনা 50%। পিআইডির লক্ষণ কি? বিশেষ করে আম্বিলিকাল নাভির নিচে
প্রচণ্ড বেদনা করবে, এতটা বেদনা তীব্র হবে সে একটু মুভিং করতে পারবে না, নড়াচড়া করতে তার সমস্যা হবে। এবং ওই অর্গানের উপরে, বিশেষ করে যেখানে ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, ওভারি থাকে, ওই রিজিয়নে যদি একটু হাত দিয়ে একটু একটু টিপা দেওয়া হয়, একটু প্রেস করা হয়, একটু চাপ দেওয়া হয়, তাহলে সে ব্যথায় ছটফট করবে, কান্নাকাটি করবে। আর এই ব্যথার কারণে একটা মজার একটা ঘটনা, এই ব্যথার কারণে সে কিন্তু পেশাব আসবে, কিন্তু পেশাব করতে যাবে না, কারণ পেশাব করতে গেলে একটা চাপ পড়ে, তখন ব্যথাটা বাড়ে, যার কারণে সে পেশাব করতে কিন্তু বড় ধরনের একটা ভয় পায়। হয়তো সে মনে করে যে, বা অনেকের ধারণা যে ওই এটা হয়তো ইউটিআই, আসলে না, এটা ইউটি না, এইটাই পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এই পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ আর ইউটিআই এর ভিতরে কিন্তু ডে নাইট কিন্তু ডিফারেন্স আছে, একটা থেকে আরেকটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। আর এই যদি কারো পিআইডি হয়ে যায়, তাহলে তো 3বার যদি হয়ে যায়, তাহলে সে কিন্তু প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা 50% কিন্তু তার কমে গেল। আর সে নাও হতে পারে, মা 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 নাও হতে পারে। যদিও হয়ে যায়, তাহলে আমরা যেটা চিকিৎসা বিজ্ঞানে ভাষায় অ্যাট্রোপিক প্রেগনেন্সি বলি, অর্থাৎ নির্দিষ্ট জায়গাতে না হওয়া, জরায়ুতে এই ভ্রূণটা বাসা না বাঁধা। এটা ফ্যালোপিয়ান টিউবে হতে পারে, এটা ফান্ডাসে হতে পারে। ফান্ডাস দ্যাট মিন জরায়ুর উপরের অংশে ওখানে হতে পারে। এটাই অ্যাট্রোপিক প্রেগনেন্সি। এটা কিন্তু পরবর্তীতে অ্যাবর্শন হয়ে যায়, এবং এটা অ্যাবর্শন হতেই হয়। ফ্যালোপিয়ান টিউবে হলে এটা অ্যাবর্শন করতেও হয়, এবং এটা অপারেশন না করলে ওই ফ্যালোপিয়ান টিউব ফেটে যেতে পারে। আর এটা কাদের হওয়ার একটা চান্স আছে? জি, যারা দীর্ঘদিন ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পিআইডির একটা সম্ভাবনা আছে। এটা পার্সেন্টেজে কম, কিন্তু যারা আইইউডি অথবা কপারটি, এই কপারটি যারা পড়েন, তাদের ক্ষেত্রেও কিন্তু পিআইডি তথা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো পিআইডি সম্পর্কে আজকের এ পর্যন্তই। পিআইডির উপর যদি আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ অল।